ডিবি হারুনের কারণেই তো আজকে আমি এই ষড়যন্ত্রমূলক মামলায় আমাকে সম্পৃক্ত করা হয়েছিল উদ্দেশ্যপ্রণোদিতভাবে। 5টি নারীর গল্প তুলে ধরা হয়েছে, কিন্তু এতটাই জীবন ঘনিষ্ঠ প্রত্যেকের মনে হবে যে এটা তো আমার ঘটনা। মডেলিং বা যে অভিনয় করেছি এগুলা কিন্তু আমার শখ মাত্র, এগুলা হলে হলো না হলে নাই, এটাতে আমার কোনো মাথা ব্যথাও নাই, কিন্তু লেখাটা হচ্ছে আমার জীবন। অবেলায় বেলা এটি আমার গল্প গ্রন্থ। বইটি প্রকাশিত হয়েছে রয়্যাল পাবলিকেশন থেকে। পাওয়া যাবে মেলার 413-414 নাম্বার স্টলে। তো অবেলায় বেলা একটা, আমি প্রথমে বলেছি এটা একটা কাল্পনিক চরিত্রের উপরে ভিত্তি করে 5টি গল্পে 5টি নারীর গল্প তুলে ধরা হয়েছে, কিন্তু এতটাই জীবন ঘনিষ্ঠ প্রত্যেকের মনে হবে যে এটা তো আমার ঘটনা। মানে যে কোনো বয়সের নারী যখন এটি পড়বেন বা পুরুষও যখন পড়বেন, পুরুষ চরিত্র যেগুলোর সাথে নিজেকে একটা একাত্মতা মনে হবে যে আমার গল্প সাবিনা কেমন করে জানলো, কেমন করে লিখলো। আসলে নারী আর পুরুষ তো সমাজে ওতপ্রোতভাবে জড়িত, তো আমি মেইন ফোকাস দিই নারীকে, কিন্তু তার জীবনে, নারীর জীবনে তো পুরুষের যে এটা তো আগমন তো অবশ্যম্ভাবী। হ্যাঁ, বাবা, সন্তান, ভাই, স্বামী, প্রেমিক, যে কোনো হিসাবেই পুরুষ তো আসবেই। তো এভাবে গল্পগুলো লেখা আছে, আমি মনে করি প্রত্যেকের এটা ভালো লাগবে। এবং বইয়ের দাম আমার প্রকাশক খুবই কম নির্ধারণ করেছেন, এই বইটির দাম মাত্র 250 টাকা। আপনারা কিনলে, আমি এই পর্যন্ত অনেকে রিভিউ দিয়ে গেছেন, প্রত্যেকের কাছে ভালো লেগেছে। আমার মনে হয় আপনার কাছে অনেক ভালো লাগবে। ভালো সাড়া পাচ্ছি, তবে হচ্ছে যে মানে প্রথম দিকে তো দর্শনার্থী ভিড় বেশি থাকে। মেলায় ক্রেতার আগমন ঘটে সাধারণত 20-এর পরে, মানে শেষ সপ্তাহে বেশি। তো সেই তুলনায় প্রথম দিন থেকে প্রকাশকের ভালোই বিক্রি হয়েছে। তো বিক্রি হয়নি আমি কখনো মাথা ঘামাই না, তো দেখা যাক। বন্দিনী 2 পাওয়া যাবে ইনশাল্লাহ বৃহস্পতিবার থেকে। বন্দিনী 2 এটা পাওয়া যাবে শব্দশৈলী প্রকাশনা থেকে, প্রকাশিত হয়েছে। পাওয়া যাবে 34 নাম্বার প্যাভিলিয়নে। আর বন্দিনী তো হচ্ছে আমার জীবনের মূল লক্ষ্য, আপনারা তো জানেনই। তো ওইটা এবারের বন্দিনী আমার মনে হয় যে পাঠকদের গতবারের চাইতে আরও বেশি ভালো লাগবে। বন্দিনী 2-তে ঠিক আগের বারের মতনই বন্দিনীদের জীবন নিয়ে এক একজন বন্দিনীর ঘটনা, তাদের প্রেক্ষাপট, কেন তারা এই কারাগারে গিয়েছিল। এবং আমার মনে হয় আমার যেমন এটা জানানোর দায়িত্ব, সেরকম আপনাদেরও দায়, আপনারা বন্দিনী পড়বেন। কারণ হচ্ছে বন্দিনীরা কিন্তু সমাজের বাইরের কেউ না, তারা সমাজেরই মানুষ ছিল, আছে, এবং তাদের প্রতি আপনাদের দায়িত্ব আছে। আসলে বন্দিনী অনেক, আমার এডিটর উনি বলেন যে বাংলা সাহিত্যে নারী কারাগার নিয়ে এরকম সূক্ষ্ম বিশ্লেষণমূলক লেখা আগে কখনোই হয়নি। নারী কারাগার নিয়ে এভাবে কেউই কখনো লেখেননি। খুঁটিনাটি সকল বিষয়কে যে অ্যাড্রেস করা হয়েছে, তা আমি মনে করি যে পাঠক এটা পড়লেই বুঝতে পারবেন, অন্য একটা জগতে প্রবেশ করবেন পাঠকরা। কিছু তো থাকছেই, এখানে তো বিভিন্ন, আসলে কারাগারে যারা যায় তারা একটা রিমান্ড পার হয়ে তারপরে যখন তারা যায়, বিভিন্ন মানুষের জীবনে বিভিন্ন ঘটনা ঘটে। হ্যাঁ, তো সেই ঘটনাগুলোও আসছে বন্দিনীতে, দেখা যাক। আসলে ডিবি হারুনের কারণেই তো আজকে আমি এই ষড়যন্ত্রমূলক মামলায় আমাকে সম্পৃক্ত করা হয়েছিল উদ্দেশ্যপ্রণোদিতভাবে। তবে আমি মনে করি না যে উনি এমন কোনো ব্যক্তিত্ব যে সাবরিনার বইয়ে উনার কথা লেখা হইতে পারে। হ্যাঁ, তো সাবরিনার বইয়ে উনার কথা লেখা নাই। মডেলিং বা যে অভিনয় করেছি এগুলা কিন্তু আমার শখ মাত্র, এগুলা হলে হলো না হলে নাই, এটাতে আমার কোনো মাথা ব্যথাও নাই, কিন্তু লেখাটা হচ্ছে আমার জীবন। আমি যতদিন বেঁচে থাকবো আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি লিখে যাব। হ্যাঁ, অবশ্যই। আর হচ্ছে যে আমি সবসময় মনে করি, যেমন বন্দিনীর ক্ষেত্রে অনেকেই বলেছেন যে বিশেষ কাউকে দিয়ে মোড়ক উন্মোচন বা এরকম কিছু, আমি বলেছি যে না, মোড়ক উন্মোচন করবে আমার পাঠক। আর বন্দিনী যেদিন আসবেন আমার বন্দিনীরা। হ্যাঁ, কারণ আমার জীবনে এটাই সবচেয়ে বেশি জরুরি। অবশ্যই ছাড় আছে, যেমন এই বইটার দাম হচ্ছে মাত্র নির্ধারণ করা হয়েছে 250 টাকা। 250 টাকা কিন্তু কিছুই না, এটা অত্যন্ত একটা সুলভ মূল্য। কারণ বইয়ের পেজ আর বইটি প্রচ্ছদ করেছেন ধ্রুবেশ, উনি কিন্তু আজকাল প্রচ্ছদ খুবই কম করেন, তো একটা করেছেন। তো আমি মনে করি যে দাম অনেক কম, কিন্তু তারপর দেখা যায় মানুষের মধ্যে যেমন একটা খাবার কেনার যে একটা কিছু খেয়ে ফেলবো, অনেক দাম দিয়ে খাবার কিনছে, অনেক দাম দিয়ে ড্রেস কিনছে, কিন্তু বই কেনা প্রবণতা মানুষের কম। তো আমি মনে করি যে সবাই যেন বই কিনে এবং বই পড়ে। আমার মূল ফোকাসই হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো, এবং সেটার মাধ্যম হতে পারে তাদের জন্য কাজ করা, হতে পারে তাদের বই লেখা, হতে পারে তাদের চিকিৎসা দেওয়া, অথবা তাদের পাশে যে কোনোভাবে দাঁড়ানো। এটাই আমার মূল ফোকাস। আমার যতদিন আমি বেঁচে আছি এটাই আমার লক্ষ্য।
আমার প্রিয় লেখক অবশ্যই হুমায়ুন আহমেদ, কারণ হচ্ছে যে আমাদের সময়ে হুমায়ুন আহমেদ স্যারের হাত ধরে কিন্তু আমরা জ্যোৎস্না ভালোবাসতে শিখেছি, আমরা হচ্ছে বৃষ্টি ভালোবাসতে শিখেছি হুমায়ুন আহমেদ স্যারের হাত ধরেই। আরও অনেক লেখক আছেন, তারা অনেক ভালো লেখেন হয়তো, কিন্তু হুমায়ুন আহমেদ স্যার আমাদের আত্মাকে টাচ করেছেন। আপনারা বই পড়েন, ব্যক্তি সাবিনাকে আপনাদের পছন্দ হতে পারে, অপছন্দ হতে পারে, সেটা খুব বেশি বড় বিষয় না। আপনারা বই পড়েন, বই লিখে একটা মন্তব্য করেন যে সাবিনা কেমন লিখেছে।